ওনাকে আমি আস্তে করে আচ্ছা ঘুরে আসেন, আমি তখন এখানে বললাম যে আপনি শুয়ে থাকেন, আমি এটা ইসিজি করাই আপনাকে দিয়ে উদ্বোধন করে আপনি কাপড়টা খুলে, তো ইসিজি করানোর নাম করে ওনাকে কাপড়টা নিয়ে আমি এখানে ওয়াশ করে আবার পরে দিই। মানে ওনার কোনো রাগ ছিল না। এই যে একটা ঘটনা, আমি ছোট্ট ঘটনা, এবং যখন আমরা কোনো মেডিকেলে গন্ডগোল হয়ে গিয়েছি ওনার কাছে, আমরা বলতাম যে এখনই আমাদেরকে অ্যাকশনে যেতে হবে, এখনই হোস্টেল অ্যাটাক করতে হবে, এখনই আমাদেরকে, হ্যাঁ উনি বলতে আচ্ছা তোমরা একটু বসো, একটু ধৈর্য ধরো। এইরকম করতে করতে উনি রাগ যে থাকে মানুষের আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়ে যায়। মানে উনি চিন্তা করেছে যে এরা হয়তো এখন গিয়ে কোনো একটা ঘটনা ঘটাবে, সেটা গিয়ে আলটিমেটলি এটা হয়তো তাদের ক্ষতি হতে পারে, মানে আমাদের হয়তো ক্ষতি হতে পারে, এই চিন্তাটা উনি বারবার করতেন যে এটা হয়তো তাদের উপর। জীবিতের সংখ্যা কিন্তু কম, সেখানে জনাব আব্দুল্লাহ আল নোমান জল জল করে জ্বলবে স্মৃতির পাতায় লাখো কোটি মানুষ। আমি আজকে আর বক্তব্য বাড়াচ্ছি না, যেহেতু আজান দিয়ে করেছি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা হয়তো আজকে ওনার জন্য কিছুই করতে পারবেন না, যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন। একজন মানুষ যখন মারা যায় কিছু করার থাকে না, আপনারা নামাজের পরে এই দোয়াটা সব ওনার জন্য করতে পারেন। আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ এবং 1 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটা করতে পারেন যে আমাদের এই জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই দোয়াটা করতে হবে, আর কবর আযাব মাফ করে। আজকে আর বক্তব্য বাড়াচ্ছি না, আমার আরো অনেক কথা ছিল, অনেক স্মৃতিতে অনেক কথা, এগুলো আসলে বলতে গেলে আমি বলেছি 1, 2, 3 ঘন্টা চলে যাবে, কারণ আমাকে অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত পছন্দ করতেন। এবং আজকে আমি যে মেয়র এরকম করছি। আসসালামু আলাইকুম। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।